হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ সকালটা শুরু করলাম প্রথম থেকেই ভগবানের আশীর্বাদ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলাম মেয়ের খাবার রেডি করতে। এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। চাটা করে নিয়ে আমি এখন চা খেয়ে নিচ্ছি। মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে খাইয়ে দিব ওর খাবার। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, বৃষ্টি বৃষ্টি কি সুন্দর লাগছে, তাই না? এদিকে আমি বৃষ্টির জন্য আজকে বৃষ্টি বৃষ্টি পুরো দিনটাই, তার জন্য এদিকে আজকে ভাবছি যে একটু খিচুড়ি করে নিই। তাই দেখো আজকে খিচুড়ি রান্না করে নিচ্ছি। এদিকে আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি আদা জিরা বাটা। মশলাটাকে কষিয়ে নিয়ে আমি খিচুড়িটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। সবটা দিলে একটু অসুবিধা হবে, তার জন্য আর কি দিইনি। ভাবছি এটুকটা কড়াই এই করে নিয়ে তারপরে আমি এই সবটা হাঁড়িতেই ঢেলে দেব। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি। কে কে এরকম করে করো প্লিজ কমেন্টে বলো। আমার রান্না করা হয়ে গেল। এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। রান্না করার পরে গ্যাস মোছাটাই মনে হয় কি বেশি বড় কাজ। গ্যাসটা মোছা থাকলে সব সময় মনে হয় কি যে পরিষ্কার আছে, গ্যাস মোছা না থাকলে একটু নোংরা নোংরা লাগে। এদিকে দেখো সবজির চোকাগুলোও উঠিয়ে নিচ্ছি। সবজি যে কেটেছিলাম এগুলো বাইরে ফেলে দিয়ে আসতে হবে। আমি এদিকে বাসনটাও মেজে নিচ্ছি। রান্না হয়ে গেছে, মিঠি এখনও ঘুমিয়ে আছে, তাই ভাবলাম বাসনটাও একটু তাড়াতাড়ি করে মেজে নিই। ও উঠে গেলে তখন একটু কোলে উঠতে চাইবে, তখন আর বাসন মাজা হবে না, তখন সেই বাসন মাজতে মাজতে দুপুর হয়ে যাবে। তাই ভাবলাম আগে বাসনটা মেজেই নিই। এদিকে দেখো আমি বাসনটাও মেজে নিয়েছি। এখন আমি বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাসন টাসন মেজে আমি এদিকে মিঠিকে ঘুম থেকে ওঠাবো। এখন প্রায় 10টার মতন বাজে, অনেকটাই প্রায় লেট হয়ে গেছে আজকে ওর ঘুম থেকে উঠতে। নাহলে প্রত্যেক দিন ধরো যে 8:30 9টার দিকে ঘুম থেকে উঠে যায়। এই যে দেখো আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ঝিকগুলো লাগিয়ে রেখে দিলাম। আমি তো ভাবলাম আমি মিঠিকে ঘুম থেকে উঠাবো, এসে দেখছি ও আগেই ঘুম থেকে উঠে পড়েছে। কারণ অনেকটাই তো লেট হয়ে গিয়েছে না, তার জন্য ও ঘুম থেকে আগেই উঠে পড়েছে। মিঠিকে ব্রাশ করিয়ে নিয়ে ওর চোখ মুখ ধুইয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করে নিতে। এদিকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমাদের সামনে কি করছে। মানে ও ক্যামেরার সামনে আসলেই এরকম খুব খুশি থাকে আর কি, খুশি হয়। ক্যামেরার সামনে এসে ও হাই হ্যালো এরকম করে বলে, জানো? দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে ও কেমন করে হাই হ্যালো করছে। ও ওদিকে এরকম করছে এবং খেলাধুলো করছে, তাই আমার এদিকে বিছানাটা গোছাতে অতটা অসুবিধে হলো না, ও বিরক্ত করলো না। আমার তাড়াতাড়ি করেই বিছানাটা গোছানো হয়ে গেল। ও যদি কোনো কিছু নিয়ে খেলাধুলো করে তাহলে আমার বিছানা গোছানো তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে আবার বিছানার সামনে যদি চলে আসে না, তাহলে বিছানা গোছাতে অনেক দেরি হয়, জানো? লেট করে দেয়, ওই এটা টানবে ওটা টানবে, বিছানার চাদর ধরে টেনে নামিয়ে দিবে, এইরকম করে, জানো? এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা টান টান করে পেরে নিয়েছি। আমি এখন বেড কভারটা গুছিয়ে নিচ্ছি। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। এই যে দেখো এখন ওকে আমি খাওয়ানোর জন্য খাবার নিয়ে এসেছি। দেখো এখন খেলাধুলো করতে শুরু করে দিয়েছে। যখন খাওয়াতে চাইবো তখন খাবে না, জানো তো? এরকম অন্য টাইমে যদি এরকম খেলাধুলো করে তবে তো ভালো লাগে। যখন খাওয়াতে আসবো তখন এরকম বায়না করবে, এরকম খেলাধুলো করবে, তখন কি আর ভালো লাগে বলো? খাওয়ানোর টাইমে যদি এরকম করে তাহলে কি করে ওকে খাওয়াবো? এরকম দেখো এখন এরকম করতেই আছে। কতবার করে ডাকছি আসো মাম্মা খেয়ে নাও, কিছুতেই আসছে না। এই যে দেখো এরকমই করে যাচ্ছে। ওপরে দেখতে পেয়েছে টিকটিকি, দেখছো কেমন করছে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমিও খেয়ে। এদিকে মিঠির পাপা বাজার করে এনেছে। এই সপ্তাহে তো বাড়িতে ছিলাম না কেউ, তার জন্য বাজার করা হয়নি। মিঠির পাপা এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে। আমি এখন এই সবগুলো গুছিয়ে রাখছি। এই পেঁয়াজ রসুনগুলো একটু আলাদা জায়গাতেই রাখি, নাহলে না ভালো লাগে না আলুর সঙ্গে একসঙ্গে, খারাপ হয়ে যায়। আর আলাদা রাখাটাই মনে হয় ভালো হয় আমার পক্ষে। পেঁয়াজ রসুনগুলো ঝুড়িতে করে রেখে দিলাম। আর এই যে সবজিগুলো আছে এই সবজিগুলো ক্যারি ব্যাগে করে আমি ফ্রিজে রেখে দিব। ক্যারি ব্যাগে রাখলে কি সবজিগুলো ভালো থাকে, শুকোয় না। আর যদি এমনি রেখে দিই তাহলে শুকিয়ে যায়, জানো তো? এরকম করেই আমি রাখি, ওর জন্য আমি কোনো সময় খোলা রাখি না। মিঠিকে ঘুম পাড়িয়ে আমি এগুলো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এগুলো এখন রেখে দেবো। এখন তো রান্না করব। এখন তো বিকেল হয়ে গেছে, মিঠি এখনও ঘুমিয়ে আছে।
তাই এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এত বৃষ্টি বৃষ্টি কী বলবো জানো, দুদিনের জামা কাপড় এই যে শুকিয়েছে, এতদিনে গোছাচ্ছি। আরও সব জামা কাপড় মেলে দেওয়াই আছে, এখনও শুকোয়নি জানো তো। মানে কি বলবো, এই বর্ষা বৃষ্টির কালে না খুব অসুবিধেই হয়, জামা কাপড় শুকানোটা খুব অসুবিধে হয়ে যায়। একবার রৌদ্র উঠবে, দিয়ে আসবো, আবার দেখছি যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। মানে জামা কাপড় একবার মেলতে হয়, একবার নামাতে হয়, এরকম করে খুব বিরক্ত লেগে যায় বর্ষাকালের দিন। আর কোথাও গেলে তো জামা কাপড় বেরোবেই। এই সপ্তাহে ছিলাম না, তার জন্য কতগুলো জামা কাপড় বেরিয়েছিল, ওগুলো তো ধুতে হবে, না ধুয়ে তো ওঠানো যাবে না। এদিকে বর্ষাকালের দিনে এত বিরক্ত হয়ে যাচ্ছি না, সব জামা কাপড় শুকানো, জামা কাপড়গুলো পুরো গন্ধ হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, তাই ভাবলাম একটু ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিই। এটা যতবারই পরিষ্কার করি ততবারই নোংরাই হয়ে যায় জানো তো। ওই জন্যে কালকেই পরিষ্কার করেছি, আবার আজকে আবার পরিষ্কার করছি। মিঠির বাবা দেখে বলে কি যে তুমি এগুলো পরিষ্কার করো না, কিন্তু আমি যে প্রত্যেক দিন পরিষ্কার করি সে তো আর জানে না, খালি আমাকে এরকম করে বলে জানো। কিন্তু ধুলো পড়লে আর কি করব, ধুলো তো পড়বেই। এদিকে আমার মোছা হয়ে গেছে, ঘরটর আমি এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। মিঠি তো এখনও ঘুমিয়ে আছে, ও এখন মনে হয় আর উঠবে না, উঠলে হয়তো সন্ধ্যার টাইমে উঠবে। দেখি সন্ধ্যার আগে ওঠানোর চেষ্টা কর, মানে সন্ধ্যা অবধি ঘুমোলে না রাত্রে আর ঘুমোতে চাইবে না জানো তো। তো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখতে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। টাটা, বাই বাই।